আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পর হলো মেট্রোলে ওঠার কথা ছিল, কিন্তু উঠতে পারি নাই। তো অবশ্যই আজকে আসলাম। দেখুন কত লাইন ধরে আছে মেট্রোলে টিকিট কাটার জন্য। তো এই লাইন ধরে টিকিট কাটতে হয়, আর যাদের পাস আছে তারা তো টাকা রিচার্জ করা থাকে, আর নিয়ে চলে যায় আর কি, অটোমেটিক কাটা নিয়ে চলে যায়। তো যাই হোক, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়া থাকলাম। লাইনে দাঁড়া থাকার পর অবশেষে এই টিকিটটা হাতে পেলাম। এখন উপরে যাব। টিকিটটা প্লাস্টিকের আর কি, এটা জমা দিতে হবে, এটা বাসায় নিতে পারবো না আমি আর কি। তো মেট্রো রেল লিফটে উঠতেছি, সিঁড়ি লিফট আর কি, উপরে উঠা যাচ্ছে। যাই হোক, ভালো লাগছে অনেকদিন পর। আর বাড়ির কাছে যারা ট্রেন ফেরি করে, আসলে আমি এখানেই থাকি, ফাটারমেটে থাকি, কিন্তু এতদিন ধরে উঠতে পারি নাই, সময় পাই নাই। সময় পাইলে হয়তো উঠতে পারি না আর কি। এই যে অবশেষে ট্রেনটা চলে আসলে, এখন আমি উঠে যাব। আজকে আমার প্রথম মেট্রো রেলের যাত্রা। চাইছিলাম তো পরিবার সহকারে উঠতে, কিন্তু দুঃখের বিষয় সুযোগ হয় নাই, সময় হয় নাই, এই জন্য উঠতে পারি নাই। অবশেষে আজকে মেট্রো রেলে উঠবো। যাই হোক আর কি, ভালো লাগতেছে। তো মেট্রো রেলে ভিতরে উঠে দেখি এত ভিড়, লোকাল বাসের ভিড়, আর বাইরের দৃশ্য মায়ের সুন্দরী, যে সুন্দর লাগছে বাইরের দৃশ্য দেখতে। আর কি বলবো, আর ভিতরে ভিড় থাকলে কি বলবো, বাইরের দৃশ্য দেখলে খুবই ভালোই লাগে। আর উঠতেও ভিড়, নামতেও ভিড়, বলা যাবো না কি কি বলবো। দেখেন, উঠার সময় ভিড়, নামার সময় ভিড়। কষ্ট মষ্ট করে নামে আসছি, প্রথমেই গেটের সামনে আসছিলাম, এই জন্য তাড়াতাড়ি নামা চলে গেছি। আরেকটা জিনিস, মেট্রো রেলের ভিতরে মানে মেট্রো রেল স্টেশনে ময়লা আবর্জনা ফেলা যায় না, এই জন্য আমি চানাচুর খাইছিলাম। এই চানাচুর প্যাকেটটা দেখেন হাতে নিয়ে আসি, বাইরে নিয়ে ফেলা দেবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ভিডিওতে একটু শেয়ার করবেন।